তো কেমন আছো আমার স্নেহের ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? তোমাদের জন্য কন্টিনিউ করে যাচ্ছি, থেমে আমি নেই, সেটা তোমরা বুঝতে পারছো কন্টিনিউ ভিডিও আপলোডের দ্বারা। এবার যে সমস্ত আদার্স সাজেশনস গুলো রয়েছে, ধরো সংস্কৃত বলো, ফিজিক্যাল এডুকেশন বলো, সব কটাই আমি আপলোড করব, চিন্তা নেই। খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে সব আপলোড হবে। এবার কথা হচ্ছে, বাজছে যখন এখন সকাল 7টা বাজছে, মানে আমি এই টাইমে অ্যাকচুয়ালি ভিডিও করার সময় পাই না। আজকে একটু সময় পেয়েছি, আমি তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি। এবার কথা হচ্ছে যে আমার ওয়াইফের এবং আমার সন্তানের দুজনেরই জ্বর, একসঙ্গে শরীর খারাপ হয়ে গেছে কাল। সারা রাত জাগার মতন একটা ব্যাপার, সারা রাত ঘুমোতে পারিনি। তো এই একটা চিন্তার মধ্যে তো রয়েছি, আর যার জন্য আজকে একটু সকালটা ফাঁকা পেয়েছি আর সকালটা একটা আপলোড করে দিলাম। সারাদিন এখন রয়েছে আপলোড, আমি যতটা পারবো তোমাদের জন্য কন্টিনিউ করে যাচ্ছি। আমি চেষ্টা করছি সময় থাকতে তোমাদের হাতে পৌঁছে দিই জিনিসগুলো, যাতে তোমরা করে নিতে পারো। প্রশ্নর সঙ্গে উত্তর আলাদা আলাদা কালার করে তোমাদের জন্য করে দিয়েছি। চলো দেখে নাও আমি তোমাদের জন্য। আর এরকম ঘটনা ঘটনা বলতে গেলে এরকম কন্ডিশন পরিস্থিতি, যখন 6 সেমিস্টারের সাজেশন আপলোড করছিলাম তখন কিন্তু এরকম সেম পরিস্থিতি ছিল। তখন আমার ওয়াইফের একটু অপারেশন ছিল আর কি, শারীরিক কন্ডিশন একটু খারাপ ছিল। আর 4 সেমিস্টারের টাইমটাও ঠিক এরকম একটুখানি জ্বর চলে এসেছে, অর্থাৎ আমার সন্তানের এবং আমার ওয়াইফের উভয় ক্ষেত্রেই দুজনকারই শরীরটা খারাপ হয়ে গেছে। তো ওই দিক থেকে একটু চিন্তাতে আছি। জ্বর এখনকার বুঝতেই পারছো একটু ছাড়তে সময় লাগে। তো ওই জন্য আমি সকালটা একটু ফাঁকা পেলাম, কারণ এই টাইমটা ভিডিও করি না। পাবলিক ওপিনিয়ন এসইসি, তোমাদের এই বিষয়টার উপর, পল সায়েন্সের উপর পাবলিক ওপিনিয়ন এন্ড রিসার্চ সার্ভে, এটার উপর তোমাদের 2 মার্কসের মাত্র 11 কোশ্চেন করলে তোমাদের আর চিন্তা থাকছে না। চলো দেখে নাও। আর যত পারবে 4 সেমিস্টার প্রত্যেক আদরের ছাত্রছাত্রী বলছি, যত পারবে এই ভিডিওগুলো শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, চিনতে এবং পরিচিতি বাড়াতে সাহায্য করো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখে নাও। চলো চলো চলে এসেছি। তোমাদের দেখো, প্রথম যে কোশ্চেন্সটা, আমি বেশি কোশ্চেন্স কিন্তু রাখিনি, তোমাদের একদম খুবই সীমিত কম প্রশ্নের মধ্যে সাজেশনস তৈরি করে দিয়েছি। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, হাইলাইট করা আছে জনমত বলতে কি বোঝো। 2 নম্বর, জনমত পরিমাপের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। নমুনায়ন কাকে বলে। নিরীক্ষামূলক গবেষণার সাক্ষাৎকার বলতে কি বোঝো। মুক্ত প্রশ্ন কাকে বলে। কাঠামোগত সাক্ষাৎকারের যে কোনো দুটি সুবিধা অসুবিধা। দেখো আমি সুবিধা অসুবিধা দুটোই দিয়ে দিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে। প্রশ্নমালা গঠনের যে কোনো দুটি গুণ উল্লেখ করো। বদ্ধ প্রশ্ন কাকে বলে। সাক্ষাৎকার পদ্ধতি দুটির সুবিধা অসুবিধা উল্লেখ করো। এরপরে কেন্দ্রীভূত সাক্ষাৎকার কি। নমুনায়নের যে কোনো একটি সুবিধা লেখো। সমীক্ষা ভিত্তিক গবেষণা কি। সমীক্ষা ভিত্তিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সাক্ষাৎকার কৌশলগুলি কি কি। সমীক্ষা ভিত্তিক গবেষণায় ব্যবহৃত প্রশ্নমালার মূল কাজ কি। আর অকাঠামোকৃত সাক্ষাৎকার বলতে কি বোঝো। ব্যাস, এই কটা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। আর আছে, হ্যাঁ অবশ্যই রয়েছে, প্রশ্নমালায় ব্যবহৃত যে কোনো দুই ধরনের প্রশ্নে উল্লেখ করো। আর ভি ও কে অনুসরণ করে জনমতের সংজ্ঞা দাও। তো দেখো, এই কটা কোশ্চেন্স তোমাদের তো দিয়ে দিয়েছি, অবশ্যই এই কটা কোশ্চেন্স দিয়ে দিয়েছি। এই কটা কোশ্চেন্স করলে তোমাদের আর কিছু করতে হচ্ছে না। এবার এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, 8 নম্বর হচ্ছে বদ্ধ প্রশ্ন। এই বদ্ধ প্রশ্ন, আর একটা হয় মুক্ত প্রশ্ন। 5 আর 8-এর মধ্যে কিন্তু রয়েছে, মানে অর্থাৎ প্রচুর ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সগুলো। এর মধ্যেই তোমাদের কিন্তু আশা করছি 5টা যে প্রশ্ন করতে হবে, এর বাইরে আশা করছি পাবে না, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই কটা প্রশ্ন শর্ট কোশ্চেন্সের সাজেশনস দেওয়া এবং গ্যারান্টি বলে দেওয়া যে এর মধ্যেই আসবে, এটা কিন্তু খুবই দুষ্প্রাপ্য। শর্ট কোশ্চেন সাজেশনস করা খুবই মানে, কারণ গোটা বই থেকে কোনটা দেবে কে জানে। তবুও ধরো তোমাদের আশা করছি এর বাইরে কিছু দেবে না। এই কটা কোশ্চেন্স করলে কিন্তু তোমরা অবশ্যই 6 সেমিস্টারের মতন তোমরাও সাফল্য লাভ পাবে। ভালো থেকো, সুস্থ থেকো।